আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আমি ফেসবুকে ইউটিউবে অনেক ভিডিও দেখি, অনেক চাষি ভাইরা নিজেরাই ভিডিও করে ছাড়েন এবং চাপের মাছ সম্পর্কে তারা আলোচনা করেন যে চাপের মাছটা আসলে কি। তারা বিষয়টাকে এমনভাবে আলোচনা করেন যে চাপের মাছ মানে মাছকে অনেক চাপে রাখা। বিষয়টা দেখে আসলে অবাক হই এবং হাসি একা একা, যে না জানলে একটা বিষয় আসলে আলোচনা করা ঠিক না। দেখুন, চাপের মাছ মানে মাছকে অনেক চাপে রাখা না। চাপের মাছ মানে যে মাছটাকে আমরা চাপে রাখতেছি ওইটাকে ম্যাচুইট করা, ওটাকে অ্যাডল্ট করা, মোটামুটি ওই মাছটাকে চাষের জন্য প্রস্তুত করা। দেখুন, আমাদের মাছ চাষ ব্যবস্থাপনায় কিছু কিছু মাছ আছে, বিশেষ করে কার্প জাতীয় মাছ, যেমন রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, গ্রাস কাপ, ব্ল্যাক কার্প, এই টাইপের মাছগুলো, সিলভার বিঘেটও চাপের মাছ বা পুরনো মাছটা কিন্তু ভালো হয়। এই মাছটার যখন মোটামুটি 8 থেকে 10 মাস এটার বয়স হয়ে যায়, তখন ওই মাছটা চাষে দিলে দারুণ গ্রোথ আসে। মানে মাছের যে এক্সিলেন্ট একটা গ্রোথ আসার কথা, মাসিক যে একটা বৃদ্ধির হার। ধরুন এই বছরের একটা রুই মাছ, এই মাছটা ধরুন বৈশাখ মাসে আমরা নদীতে পেয়েছি। আমরা তো সাধারণত নদীর মাছ নিয়ে কাজ করি, এই জন্য আপনাদেরকে নদীর মাছ দিয়ে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তো নদীতে আমরা বৈশাখে বা জ্যৈষ্ঠ মাসে পেয়েছি, সেটাকে আমরা নার্সিং করার পরে ধরুন 100টাতে কেজি করেছি। এবার ওই 100 লাইনের মাছ যদি আমি ছেড়ে দেই পুকুরে, ওইটা কিন্তু 1 বছরে 2 কেজি হবে না। কিন্তু ওই মাছটাকে আমি 1 বছর চাপে রেখে বা 1 বছর একটা পুকুরে রেখে দিয়ে যদি 100 লাইনেও রাখি, ওইটা কিন্তু পরবর্তী বছরে ছাড়লে 2 কেজি হওয়া সম্ভব, কিন্তু প্রথম বছর হবে না। এইটাই কিন্তু চাপের মাছের বৈশিষ্ট্য এবং এইটাই কিন্তু চাপের মাছের গুণগত মান। দর্শক, চাপের মাছ মানে মাছকে অনেক ডেনসিটিতে অনেক চাপাচাপি করে রাখা, নট লাইক দ্যাট, এটা একদমই ভুল ধারণা। চাপের মাছ মানে হচ্ছে মাছটাকে মোটামুটি একটু ম্যাচুরিটিতে আনা, এটাকে একটা বয়স করা। দেখুন, আপনারা ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলোর বয়স 8 মাস 9 মাস হয়ে গিয়েছে। তো এই মাছগুলো আমি এই পুকুরে অনেক ডেনসিটিতে রেখেছি। ডেনসিটিতে রাখার মানে কিন্তু চাপে রাখা না। এটা যখন 10 মাস বয়স হয়ে যাবে, তখন থেকে এটা চাপের মাছ হিসাবে গণ্য হবে। এটা অলরেডি 8-9 মাস এটার বয়স হয়ে গিয়েছে, আর 1 মাস পরেই আমরা বলতে পারি যে এটা চাপের মাছ। তো দর্শক, এই মাছগুলো, এই ছোটো মাছগুলো নিয়ে যদি আমি চাষে দেই, এইখানে 100 লাইনের 150 লাইনের মাছও আছে, 70-80 লাইনের মাছও আছে, এইখানে 5-10 কেজি লাইনের মাছও আছে। আমাদের নদীর মাছ তো কখনো এক সাইজের হয় না, নানান ধরনের সাইজের হয়ে যায়। তো এই ছোট মাছ নিয়ে যদি আমি চাষে দিই, এইখানে ছোট্ট যে রুই মাছ দেখতে পাচ্ছেন, এটা 70-80টাতে কেজি হবে। এইটা নিয়ে চাষে দিলেও 1 বছরে 2 কেজি করা সম্ভব। আমরা নিজেরা করে দেখেছি, এটা পরীক্ষিত সত্য। কিন্তু এটা নতুন মাছ হলে 1 বছরে সর্বোচ্চ 5-6টায় বা 2-3টায় কেজি করা সম্ভব। এই জন্যই আমরা কার্প জাতীয় মাছকে কিছুদিন রেখে একটা পুকুরে চাপে রেখে তারপরে চাষ করব। যেহেতু ভিডিওটি করা হচ্ছেই, ভিডিওর ভিতরে কিছু আলোচনা না করলেই নয় যে কোন কোন মাছ আমরা চাপে রাখতে পারি এবং কোন কোন মাছ চাপেরটা ভালো হয় এবং কোন কোন মাছ নতুনটা ভালো হয়। দেখুন দর্শক, কার্প জাতীয় মাছের ভিতরে রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, কিছুক্ষণ আগে যেটা বললাম ব্ল্যাক কার্প, গ্লাস কার্প, কোনো কোনো ক্ষেত্রে সিলভার বিগেট চাপেরটাই বেশি ভালো হয় নতুনটার থেকে। তো পাশাপাশি ক্যাটফিশের ভিতরে মাগুর মাছটা, বিশেষ করে চাপের মাছটা মোটামুটি খারাপ হয় না, ভালোই হয়। গুলশাটাও চাপেরটা মোটামুটি ভালোই হয়। দেশি ট্যাংরা যেটা, সেটাও মোটামুটি চাপেরটা ভালো হয়। তবে নোনা ট্যাংরা বা গুলশা ট্যাংরা, দেশি ট্যাংরা, শিং, এইগুলো নতুনটাও ভালো করা সম্ভব। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আর খুব উৎপাদিত একটা মাছ, পাঙাশের বিকল্প বা পাঙাশ মাছের মতো অনেক শতাংশ প্রতি বেশি পরিমাণ উৎপাদন ক্ষমতা সহনশীল একটা মাছ আমরা বর্তমানে চাষ করি, পাবদা মাছ। আপনারা জানেন কি না যে পাবদা মাছটা কিন্তু চাপের মাছ অপেক্ষা নতুন মাছটা কিন্তু ভালো হয় বেশি। শিং মাছটা কিন্তু কখনোই চাপের মাছ ভালো হয় না, এটা নতুন মাছটা বেশি ভালো হয়। তো যাই হোক দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন এবং চাপের মাছ সম্পর্কে যদি আপনারা ধারণা পেয়ে থাকেন, তাহলেই আমার ভিডিওটি করার সার্থকতা থাকবে। যদিও এর আগে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করে একটা ভিডিও করেছি, তারপরেও আপনাদের উপকারের স্বার্থে এবং অনেক ভুলভাল ভিডিও দেখে আমি আবার ভিডিওটা করলাম। দর্শক, যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।
আমাদের এই হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক ইউটিউব চ্যানেলটিতে আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন, যেটাতে আশা করছি আপনাদের মাছ চাষ ব্যবস্থাপনার কিছুটা হলেও কাজে আসবে ইনশাআল্লাহ। এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্য চাষি ভাইরা দেখে এই আলোচনাগুলো থেকে উপকৃত হতে পারে। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।